বর্তমানে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা সহ অনেক ভিসায় দিচ্ছে, কিন্তু যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করছেন বা ট্যুরিস্ট ভিসার অপেক্ষায় আছেন, আসলে তাদের প্রশ্নের উত্তরগুলো কি হচ্ছে সেইগুলোই আলোচনা করছি আজকের এই ভিডিওতে। মূলত হাতে যে পাসপোর্ট আছে, আপনারা যারা এই পাসপোর্টে বর্তমান সময়ে ভিসা পেয়েছেন, মেডিকেল ভিসা হোক, ট্যুরিস্ট ভিসা হোক বা স্টুডেন্ট ভিসা হোক, যে ভিসা হোক, এই পাসপোর্টে আপনাদের যারা আছেন তারা সত্যি বর্তমান এই সিচুয়েশনে কিন্তু খুবই লাকি। কারণ এখন যে একটি ক্রাইসিস মুহূর্ত যাচ্ছে, বিশেষ করে ভারতীয় ভিসার ক্ষেত্রে, হ্যাঁ, সেই ক্রাইসিস মুহূর্তে যাদের ভিসা প্রয়োজন তারাই শুধুমাত্র বুঝতে পারতেছেন যে ভিসাটা এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট। তো জানিয়ে দেই, এখন কিন্তু মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, এই তিনটা ভিসা আপনারা ঠিক অ্যাপ্লিকেশন জমা দিতে পারছেন এবং খুব দ্রুত প্রসেসে এই ভিসাগুলো তারা কিন্তু ভিসা প্রসেসিং করে ভিসা দিয়ে দিচ্ছে। ইভেন পাসপোর্ট ডেলিভারিও খুব দ্রুত কার্যক্রম করছে। তবে মনে রাখবেন, 5টি সেন্টার, ঢাকা, খুলনা, সিলেট, চিটাগাং ও রাজশাহী, এই 5টি সেন্টারেই জমা নিচ্ছে এবং 5টি সেন্টার থেকে আপনি এই ভিসাগুলো এখন নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে। ট্যুরিস্ট ভিসাটা কবে হবে বা কখন থেকে দেওয়া শুরু করবে? যারা ট্যুরে যাওয়ার দীর্ঘদিনের প্ল্যান করে রেখেছেন, সব কিছু গুছিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে আসলে খুব এই প্রশ্নটা জমে আছে। তো এইটার উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, কারণ হচ্ছে আমি যে তথ্যগুলো নিয়েছি তার মধ্যে ট্যুরিস্ট ভিসার আপডেটটাও আছে। আর তার আগে আমি জানিয়ে দিই যে যারা মেডিকেল ভিসা করছেন, মেডিকেল ভিসা কিন্তু শুধুমাত্র মেডিকেল চিকিৎসা করার জন্য এই ভিসাটা নিতে পারবেন। আপনি মেডিকেল ভিসা নিয়ে ট্যুরে যাবেন, এই সুযোগটা কিন্তু বর্তমান সময়ে থাকবে না। ইভেন কি যদি এটা করে থাকেন তাহলে পরবর্তীতে ভিসা পেতে অনেক বেশি জটিলতা হবে। ইভেন যদি আপনার যে হসপিটালে আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে এবং যে হসপিটালের নাম পাসপোর্টে লেখা থাকবে, সেই হসপিটালে আপনি চিকিৎসা নিতে পারবেন। যদি অন্য হসপিটালে চিকিৎসা নিতে হয় তাহলে আপনাকে ইন্ডিয়ান অবস্থিত FRO সেন্টার থেকে অনুমতি নিয়ে আপনি অন্য হসপিটালে চিকিৎসা নিতে পারবেন। হ্যাঁ, আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনারা ঠিক প্রতিদিন যে ডেট স্লট ওপেন হচ্ছে সেই ডেট স্লট নিয়েই আপনাকে ভিসা জমা দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা। মেডিকেল ভিসার ক্ষেত্রেও তাই। তবে এমার্জেন্সি ক্ষেত্রে আপনারা কিন্তু ঠিক মেল করতে পারেন। কিছু মেল অ্যাড্রেস দেওয়া আছে ডেট স্লট নেওয়ার আগে, এই মেল অ্যাড্রেসগুলোতে মেল নিতে পারেন। এটা হচ্ছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসাগুলোর আপডেট ছিল। এখন আসি ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা প্রচুর কমেন্ট, আপনাদের প্রচুর প্রশ্ন যে কবে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে, কবে জমা নেওয়া শুরু হবে। অনেকেই দীর্ঘদিন ধরে প্ল্যান করে রাখে, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ঘুরতে যাওয়ার জন্য একটা খুবই পছন্দের একটা সিলেক্টেড দেশ, যেখানে আমরা ঘুরতে যাই এবং বহু স্পটগুলো আছে ঘুরতে। আমি সোজাভাবে বলি, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে অনুমান করা যাচ্ছে ট্যুরিস্ট ভিসাটা আরও একটু সময় রাখবে। হ্যাঁ, এই সময়টা কতদিন হতে পারে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, তবে একটা ভালো সময় লাগবে এতটুকু মনে হচ্ছে। আর আমি কিন্তু প্রতিনিয়ত আপডেট দিচ্ছি ভিসা সেন্টার থেকে। এই ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বা যে কোনো ভিসা সম্পর্কিত আপডেটগুলো আমার চ্যানেলে বা ফেসবুক পেজে দিয়ে আসতেছি। আপনি এইগুলো আপডেট প্রতিদিন পেতে চাইলে অবশ্যই কানেক্ট থাকবেন। এটাই ছিল আজকের এই ভিডিওর বার্তা।